এক সময়ের কথা, ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল একটা পুরনো রাজমহল। দিনের আলোতে সেটি শুধু ভগ্নপ্রায় ইট পাথরের স্তূপ মনে হলেও রাত নামলেই রাজমহল যেন অন্য রূপ নিত। বাতাসে ভেসে আসতো শিকল টানার শব্দ, আর অন্ধকার কাদের ডোরে শোনা যেত কারো ধীর পায়ের শব্দ। অথচ সেখানে কেউ থাকতো না। গ্রামের লোকেরা বলতো, বহু বছর আগে রাজমহলের রাজকুমারী অনায়াসে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সেই প্রাসাদের এক গোপন ঘরে প্রাণ হারিয়েছিলেন। তার আত্মা নাকি আজও মুক্তি পায়নি। এই রাজমহলে রাতের রহস্য লুকিয়ে আছে। ভাঙা জানালা দিয়ে ভিতরে ঢুকবো, সত্যটা জানতেই হবে। এই প্যালেসের ভিতরে ঢুকলাম, দেখো নদীর কোনায় সুমিত সবচেয়ে আমাকে ফলো করছে। এই করিডোরের শেষে কিছু একটা আছে। ওই দেখো, সাদা শাড়ি পরা এক নারীর ছায়া। ভয় জমাজি মা, তোকে কি ঘুরে দাঁড়াও, আমার কথা শোনো। আমার কণ্ঠ কেউ শোনে না, তুমি কি শুনবে? আপনি কে? আমি সেই রাজকুমারী। আমি শুধু চাইছিলাম কেউ আমার গল্পটা জানুক। তার কষ্টটা বুঝুক। থেকে উঠে আসছে এক অদ্ভুত শান্ত আলো। সেই রাতের পর আর কেউ ভূতের শব্দ শোনেনি। বলা হয় অনিরুদ্ধ রাজকুমারীর কাহিনী সবার সামনে তুলে ধরেছিল, আর তাতেই তার আত্মা মুক্তি পেয়েছিল। কিন্তু আজও পূর্ণিমার রাতে রাজমহলের জানালায় কেউ কেউ নাকি এক মিনিটের জন্য সাদা ছায়া দেখতে পায়। চাও তো আমি আরো ভয়ানক বা ছোট গল্প বানিয়ে দিই। ভূতের গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাবে, লাইক শেয়ার করে পাশে থাকবে। এরকম ভূতের গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।